উনি সর্বশেষ বলেছেন যে আমার এই সন্তান সহ বাংলাদেশে যে শত শত নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তার জন্য দায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আওয়ামী লীগ এবং সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। তার মধ্যে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বলেছেন ওবায়দুল কাদের সাহেবের নাম। অন্যতমভাবে ওনারা বলেছেন যে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। সাক্ষী ইমরানকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কাদেরকে দায়ী করেন, তিনিও এদের নাম বলেছেন যে এনারা দায়ী। আসামির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এনাদেরকে দায়ী মনে করেন, ওনারা বলেছেন যে তারা যদি পরামর্শ করে কারফিউ জারির সিদ্ধান্ত না নিত তাহলে আমার সন্তান সহ এই হাজার হাজার মানুষ নিহত হতো না। এবং ওনারা বলেছেন যে আমরা মোবাইল ফোনে, ইন্টারনেটে তাদের সম্পৃক্ততার কথা শুনেছি, তাদের কথোপকথন শুনেছি। এই ছিল আজকে ট্রাইব্যুনালের প্রসিডিংস। জি জি প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম নামে এক কিশোরকে পুলিশ কর্তৃক গুলি করার মামলার দিন ধার্য ছিল। আপনারা জানেন যে ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য।